বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় নিজেকে ভালো রাখবেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অডাসিটি। আপনারা অনেকে হয়তো বা ভয়েস রেকর্ডিং করতে চান, প্রফেশনাল একটি সফটওয়্যার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, বা আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতেছেন কিন্তু আপনার চাহিদা অনুযায়ী ভিডিওটি পাচ্ছেন না, যে কিভাবে আপনি ভয়েস রেকর্ডিং করবেন এবং কিভাবে এডিটিং করবেন প্রফেশনাল এইভাবে। আপনারা দেখেন যে একটা ভিডিও নিয়ে একটা সফটওয়্যার নিয়ে অনেকগুলো ভিডিও করে থাকে, আসলে অনেকগুলো ভিডিও করার নাম আসলে শিখে না। আপনি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে চান তো একটি ভিডিওর মধ্যে দিয়ে হয়তো বা অনেক কিছু শিখতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনি কিভাবে ওটাকে চালনা করবেন, কিংবা আপনার কি ধরনের ভয়েস প্রয়োজন সেই হিসাবে অনুপাতে আপনাকে ভয়েস রেকর্ডিং করতে হবে। তো আপনাদের মহামূল্যবান সব নষ্ট করবো না, চলুন আমরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি, কিভাবে আমরা একটি ভয়েস রেকর্ডিং করব এবং কিভাবে আমরা এডিটিং করব। তো দেখা যাক, প্রথমে আপনারা যদি ভয়েস একটি রেকর্ডিং করতে যান সেক্ষেত্রে এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট একটি ক্লিক করলেন, ক্লিক করার পরেই আপনার রেকর্ডিং শুরু হবে। তো আমি একটি ক্লিক করতেছি, তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি রেকর্ডিং হচ্ছে। সমাজে শুধু আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কন আইএসটি পয়েন্ট, লিঙ্কন আইএসটি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো এটি আমি মনে করেন রেকর্ডিং করলাম, এখন এটাকে আমরা স্টপ করি। স্টপ করার জন্য এই যে চতুর্ভুজ যে আইটেম আছে এখানে ক্লিক করবো, একটা ক্লিক করলে আমাদের এই রেকর্ডিংটি স্টপ হয়ে যাবে। তো স্টপ হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ একবার প্লে করে শুনবো যে আমরা আমাদের যে ভয়েসটি করলাম সেই ভয়েসের কোথাও কোনো কিছু অসুবিধা আছে কিংবা আমরা কোনো ভুল কথা বললাম কিনা সেটাকে আমরা আগে এডিট করবো। এডিট করার জন্য আবার এইখানে প্লে করবো। তো ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি রেকর্ডিং হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ক্লিক করলাম এবং এইটা যে এটা চারবার একটা পুশ নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে আবার চালু হবে, আবার এখানে ক্লিক করলে আবারও শুরু হবে। যেখান থেকে চালু শুরু হবে শেষ করবেন সেখান থেকে আবার শুরু হবে, কিন্তু আবার এইখানে ক্লিক করে প্রথম থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর প্রথম থেকে শুরু হচ্ছে, আবার এইখানে যে ক্লিক করি, এইখানে ক্লিক করার পর যেখানে স্টপ হচ্ছে সেখান থেকে শুরু হবে। তো ঠিক আছে এটা। তো এখন আমাদের প্রথম কাজ, এখন এডিটিং অপশন আসবো, অর্থাৎ এডিটিং অপশন আগে আগে আসার আগে আমাদের ভাবতে হবে যে আমরা কোথাও ভুল ত্রুটি কথা বলে সেই ভুল ত্রুটি অংশটুকু কাটিয়ে দেওয়ার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে, মনে করছে এক্সাম্পল এতটুকু অংশ আমরা কেটে দিতে চাই, তো এতটুকু কিন্তু সিলেক্ট করতে হবে। মাউসের লেফট বাটন ধরে ক্লিক করে ড্র্যাগ করে নিতে হবে, যে দিক দিয়ে আপনার ভুল ত্রুটি কথা আছে সেই ভুল ত্রুটিটা আপনারা রিমুভ করতে পারেন। এখানে ক্লিক করার পর ডিলিট চাপ দেন, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এটা ডিলিট হবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সরি কিবোর্ড থেকে ডিলিট কিবোর্ড করলে ডেট হবে, অথবা এই যে এখানে কাছে যে আছে সিজার, তো এখানে ক্লিক করলে এটাকে ক্লোজ হয়ে যাবে। তো আমি কাটতে চাচ্ছি না, যেহেতু যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু থাকবে। থাকার পর এই পুরোটাকে হবে প্রথম অবস্থায় এডিটিং অপশন এফেক্টে যাবো, প্রথমে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এফেক্টে যাবো। এখানে কোনো এই যে ফাইল এডিট এগুলো কোনো কাজ নেই, আপনার জাস্ট শুধু ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এটাকে প্রথম এবং ফার্স্ট কাজ হচ্ছে এটাকে নর্মালাইজ করবেন। নর্মালাইজ করলে কি হবে, আপনাদের যে ভয়েসটা হবে সেটা নর্মাল হবে এবং এটাকে এডিটিং করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আমার যে পয়েন্ট আছে আপনারা যেটা দেখে নিন, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো এই পয়েন্ট দেখুন 1.-1.0 দেওয়ার পর দেন ওকে করবেন। ওকে করার পর এটা একটা নর্মাল ভয়েস হয়ে গেছে এবং এটাকে এখন আমরা ইফেক্ট দেবো। ইফেক্ট দেওয়ার আগে প্রথমে আমাদের দেখতে হবে নয়েজ কোথাও আছে নাকি। যেমন এই যে এই চিহ্নগুলো একটা এইগুলো কিন্তু একটা করে নয়েজ, যেহেতু আমি কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ডিং করতেছি সেক্ষেত্রে আমার এখানে নয়েজ আসার কথা নেই, তবুও যতটুকু আসছে ততটুকু আমি কি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও ইফেক্টে আসলাম, আসার পর আমরা দেখবো নয়েজ রিডাকশন, কি দেখবো নয়েজ রিডাকশন ক্লিক করবো। ক্লিক করার পর যা আছে সেই সেটিং আছে সেই সেটিং এ থাকবে। তো গেট নয়েজ প্রোফাইল করবো, করার পর আবার পুরোটাকে এখন সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আবারও ইফেক্টে আসবো, আবারও নয়েজ রিডাকশন আবারও আসবো। নয়েজ রিডাকশন আসলাম, আসার পর এবার ওকে চাপ দেবো, যা আছে তাই ওকে চাপ দিলাম। দেওয়ার পর আমাদের যে নয়েজটা ছিল দেখুন এখানে অনেকটা নয়েজ ছিল, সেই নয়েজটা কিন্তু এখন চলে গেছে। চলে যাওয়ার পর একবার প্লে করি, আমরা দেখি, সরি প্লে করতেছি। ওকে, এখন এটাকে আমরা জুম আউট করি। জুম করার জন্য কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের স্ক্রলটা ঘোরালে এটা কি হবে, জুম হবে, এবং কন্ট্রোল এবং স্ক্রলের পেছন দিয়ে ঘোরালে এটাকে জুম আউট হবে। ঠিক আছে, তো এটাকে আমরা জুম আউট করলাম আর এটাকে শুরু করতেছি। ওকে, আর একটু বড় করি। ওকে, ঠিক আছে, তো এখন আমাদের এটাকে কি দিতে হবে, ইফেক্ট দিতে হবে। আমি এটা কিসের জন্য রেকর্ডিং করতে যাচ্ছি, আমি এটা কি ইউটিউবে দেবো, কিংবা এটা আমি যে মাইকে প্রচার করার জন্য দেবো, কিংবা এটা কি আমার গজল, এটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু এই মুহূর্তে আমি ইউটিউবের জন্য এটাকে এডিট করতেছি সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল এ প্রেস করবো, করার পর ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর বেস অ্যান্ড
ট্রাভেল বেস্ট অ্যান্ড ট্রাভেলে ক্লিক করবো। ক্লিক করার পর যে সিটিংটা আছে আপনার সিটিংটি দেখে শুনে কাজ করবেন। আপনার প্রফেশনাল ভয়েস নেওয়ার জন্য এখানে আপনারা দেখবেন সিটিংটি। আমি এটাকে স্টপ করার পর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার বেস যদি দিতে চান বেস বেশি দিতে চান বেস দেবেন, আর ট্রাভেল করতে চান যদি ট্রাভেল দেবেন, এবং ভলিউমটা যা আছে তাই থাক, অত কমে দিতে পারেন বেশি দিতে পারেন আপনাদের মনে ইচ্ছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। দেন তারপর অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর আপনাকে আবার এফেক্টে আসতে হবে। এফেক্টে আসার পর আপনাকে দিতে হবে কম্প্রেসার করলে কি হবে, আপনার ভয়েস যে ভোকালটা আছে সেই ভোকালটা অনেক স্মুথ এবং অনেক সুন্দর হবে। সেক্ষেত্রে আপনার যে আমার যে ডিফল্টভাবে সিটিং দিতে পারছেন, তো ডিফল্টভাবে এই সিটিংটা আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী অনুপাতে দেখবেন। তারপর দেন ওকে করবেন। ওকে করার পর আমি আবার একটু শুনবো। ওকে, আমার ভয়েসটা অনেক সুন্দর হয়ে গেছে। এবং যদি আরেকটা এফেক্ট দেবো, মানে ইউটিউবে দেওয়ার জন্য এটা জাস্ট শুধু আমি করতেছি। তো আরেকটা জাস্ট শুধু করবো যে ফ্রুটি কনফার্মার করবো। করার পর ম্যানেজিং আসবো। ম্যানেজিং আসার পর ফ্রুটি প্রেসেটে আসবো। আসার পর আপনাকে বেস্ট বুঝ দিতে হবে। বেস্ট আবার বলতেছি বেস্ট বুঝ দেবেন। বেস্ট বুঝ দেওয়ার পর দেন ওকে করবেন। এরপর আবারও আসবেন ইফেক্টে আসবেন। আবার ইফেক্টে আসার পর গ্রাফিক ফ্রুটি কনফার্মার আসবেন। আসার পর আবার এখানে আসবেন। এবার ট্রাভেল বুঝ দেবেন। এখানে আসার পর ট্রাভেল বুঝ দেবেন। ট্রাভেল বুস্ট করলাম, করার পর দেন ওকে করলাম। অবশ্যই এবার বাজি দেখতে পারেন, এখানে ক্লিক করলে বাজাবে। তো ওকে করলাম, করার পর দেখেন আমি প্লে করতেছি এখন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি রেকর্ডিং হচ্ছে। তো এটা আমি মূলত ইউটিউবের জন্য রাখিয়ে দিলাম। সেভ করার জন্য আবার রেন্ডারিং করব এটাকে। তো এটাকে রেন্ডারিং করবো। এটা যেহেতু ইউটিউবে যখন তুলে দেখতে হচ্ছে, সেক্ষেত্রে এখন আমার এটা কমপ্লিট। এখন এটাকে MP3 তে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য আমার ফাইলে আসবো। আসার পর এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পর এক্সপোর্ট অ্যাজ MP3 কলাম। করার পর আপনি যে লোকেশনে রাখতে যাচ্ছেন সেই লোকেশনে আমি ডেস্কটপে রাখতে যাচ্ছি। ডেস্কটপে রাখার পর এই যে নাম দিতেছেন আপনারা এই মতো একটা নাম দেবেন, LI দিলাম। তারপর দেন সেভ করলাম। সেভ করার পর দেন ওকে করলাম। ওকে করার পর এখন যে আমি এটা প্লে করি, দেখছি কোথায় আছে এই যে LI, এটা আছে, এটাই আমাদের প্লে হয়ে গেল। তো ক্লিক করার পর তো বন্ধুরা, ইউটিউবের জন্য জাস্ট শুধু আপনাদের দেখালাম। তো পরবর্তী দেখাবো যে গজল কিভাবে এডিটিং করতে পারেন এই Audacity সফটওয়্যার দিয়ে। তারপর আমি ধারাবাহিকভাবে FL Studio দেখাবো, QS5 দেখাবো, মানে রেকর্ডিং এর যতগুলো সফটওয়্যার আছে সব সফটওয়্যার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো ধারাবাহিকভাবে। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে রাখবেন। নোটিফিকেশনটি চালু করলে আমার আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য।